আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের খুলনাতে বড় বাণিজ্য মেলা হচ্ছে। এটা হচ্ছে গিলেতলা ক্যান্টনমেন্ট চিড়িয়াখানার পাশেই। এটা আমাদের আর্মি কর্তৃপক্ষ থেকে এই মেলাটা উদযাপন করা হয়েছে। তো আমরা এই বাণিজ্য ও আনন্দ মেলায় এসেছি। আপনাদের দেখাবো ভিতরে কত বড় বাণিজ্য মেলা এবং কত সুন্দর করে সাজিয়েছে। আইন শৃঙ্খলা খুবই সুন্দর এখানে। তো ভিতরে চলুন, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও, তাহলেই বুঝতে পারবেন। খুলনায় প্রতি বছর এরকম বড় একটা বাণিজ্য মেলা হয়। তো এবার সেটা হচ্ছে গিলেতলা ক্যান্টনমেন্টের পাশেই হচ্ছে এই মেলাটা। এখানে ঝর্ণা আছে, দেখতেই পাচ্ছি গেট থেকে ঢুকেই আগে প্রথমেই বড় একটা ঝর্ণা। সামনে দেখতে পাচ্ছি যে পাটের তৈরি শিল্প বস্ত্র, অনেক সুন্দর সুন্দর ম্যাট, তারপর হচ্ছে গ্লাস, মিরর, তারপরে হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ, তারপরে সাইড ব্যাগ খুবই সুন্দর এবং অনেক সুন্দর শোপিস আছে। তো সেইখানটাতে আমরা এখন যাব একটু ঘুরে। তারপরে এই দোকানটাতে আমরা গিয়েছি, খুব ভালো লাগছে। তো আমি আর আপনার ভাইয়া ওই দিন হচ্ছে আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম রাত্রে। এখানে দেখতে পাচ্ছি যে একটা বাবু বেলুন নিয়ে খেলা করছে। তো আপনার ভাইয়া বাবুটাকে দেখে একটু আদর করলো। তারপর আমরা হচ্ছে এখন সব কসমেটিকের দোকানগুলোতে যাচ্ছি। প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই মেলাটা হচ্ছে মাসব্যাপী মেলা, অনেক বড় এই বাণিজ্য মেলাটা। তো এখানে আমি কিছু কসমেটিক কাঁকড়া দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কাঁকড়া, সব মাথায় দেওয়ার ব্যান্ড এখানে। আর এখানে দেখছিলাম বাচ্চাদের অনেক সুন্দর সব সেট মিলিয়ে খেলনা পাতিল, দেখেই খুব ভালো লাগছিল। আর এখানে দেখছি সংসারের সব জিনিস এবং সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল, গ্লাস, ইন্ডিয়ান সব গ্লাসগুলো আছে এখানে, চামচ আছে, সব কিছুই এখানে আছে। সংসারের যত জিনিস লাগে সব কিছুই এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক ডল, পুতুল, তারপরে বাঘ, বিড়াল, এগুলো সব আছে। আর এটা হচ্ছে ফুলের কর্নারটা, এই সাইডে আছে শোপিস, অলমেট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, আমি কিছু চুড়ি দেখছিলাম। অবশ্য আমার কাছে অনেক চুড়ির কালেকশন আছে, তারপর আমি কিছু কিছু চুড়ি এখানে একটু হাতে দিয়ে দেখছিলাম। এই সামনেই দেখছি যে বায়োস্কোপ খেলা হবে, তার জন্য বিশাল বড় একটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। ওই দিনকার হচ্ছে টিকিট কাটা হচ্ছিল, আমরা আর বায়োস্কোপ খেলা দেখতে যাইনি। বায়োস্কোপ খেলাটা হবে হচ্ছে আমরা যেদিন গিয়েছিলাম তার 2 দিন পরে হয়েছিল। আর এখানে দেখছি মাটির ভাঁড়ে দুধ চা, মালাই চা এগুলো বানানো হচ্ছে। সেখানে একটু আমি 1 কাপ দুধ চা খেলাম, মালাই চা যেটাকে বলে। আর সামনেই দেখছি বিশাল বড় একটা হাতি, সবাই ভিড় করে আছে। হাতিটা তাদের থেকে হচ্ছে টাকা নিচ্ছে। সবাই হাতিটাকে দেখে টাকা দিচ্ছে এবং উপরে হাতির মালিকটা বসে আছে, তাকে আবার সুর দিয়ে টাকাগুলো ফেরত দিচ্ছে। আর এখানে দেখছি শোনপাপড়ি, অনেক সুন্দর, খেতে অনেক মজা, সাজিয়ে নিয়ে আছে। আর এই যে এখন আমি সেই পাট শিল্প, এই যে আপনার যে দোকানটা, এখানে অনেক সুন্দর সুন্দর মিরর, তারপরে হচ্ছে নিচে কার্পেট বিছানোর এবং ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। তো সেখানে আমরা একটু ভিডিও করে নিলাম। এখানে যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, অনেক সুন্দর হাতের তৈরি এই হ্যান্ড উইকগুলা, সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ব্যাগ এখানে আছে। এগুলো বানাতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে। আর এখানে দেখছি যে ওয়ালমেট অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এগুলো।
আর মিররগুলোর কথা আপনাদের আর কি বলবো, খুবই সুন্দর লাগছিল, কোনোটার থেকে কোনোটা কম না। আর এটা হচ্ছে ওয়ালমেটগুলো এভাবে সাজিয়ে রাখা আছে, আপনারা পছন্দ মতো কিনে আপনাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারেন। আমরা এই বড় দোকানটাতে অনেকক্ষণ ছিলাম, দেখছিলাম, ভিডিও করছিলাম। আবার দেখলাম যে ফুলের টবগুলো এখানে আছে, আপনার টবের ভিতর, এটা হচ্ছে রাখার জন্য। এই যে সেইগুলা সামনেই আছে। ব্যাগগুলোর কথা আপনাদের আর কি বলবো, খুবই সুন্দর, কোনো ব্যাগ কোনটার থেকে কম না, অনেক সুন্দর ব্যাগগুলো। আর এই ওয়ালমেটগুলো অনেক সুন্দর, যেটা দেখি সেটাই মন চায় নিয়ে আসি। আর এই যে সেই ফুলের টবগুলো, এটার ভিতর ফুলের টব রাখতে হয় ঘর সাজানোর জন্য, খুবই সুন্দর। তারপর আমরা দোকানটা থেকে বের হয়ে বাচ্চাদের খেলার এই সাইডটাতে চলে এসেছি। এখানে দেখছি সব বাচ্চারা আনন্দ করছে, দেখে খুব ভালো লাগছিল। সামনেই দেখতে পাচ্ছি যে নৌকা, তার পাশে আছে নাগরদোলা। অনেকদিন পর এই নাগরদোলাটা দেখলাম, ছোটবেলায় অনেক উঠেছি, তবে এটা দেখে আমার তেমন ভালো লাগেনি, এর জন্য আর আমি নাগরদোলাটাতে উঠিনি। আর এই নৌকাটাতেও ওঠার জন্য সে আমাকে অনেক বলছিল, কিন্তু আমার এটা দেখে খুব ভয় লাগে, এর জন্য আমি কখনোই নৌকাতে এখন পর্যন্ত উঠি নাই আর উঠতে চাই না। এটা অনেক রিস্কের মনে হয় আমার কাছে, এর জন্য আমি নৌকা দোলনাটাতে উঠি না। আমি দেখতেছিলাম, আপনার ভাইয়া আর আমি দেখছিলাম আর হাসতেছিলাম যে ওইখানে সবাই চিল্লাপাল্লা করছিল, অনেক মজাও পাচ্ছে অনেকে, বাট এটা অনেক ভয় লাগে দেখে, কত উঁচুতে যাচ্ছে আবার নিচুতে আসতেছে, নৌকা দুলছে। অনেকক্ষণ আমরা এটা দেখছিলাম। এটা রিয়েল সাউন্ড যদি আপনাদের শোনাইতে পারতাম আপনারা খুবই হাসতেন, তো রিয়েল ভয়েসটা আপনাদের শেয়ার করতে পারলাম না, কারণ অনেক নয়েজ এবং ভয়েসে প্রবলেম হতে পারে। এখানে গান বাজছিল যেহেতু সাইডে। এখানে দেখলাম ওয়াটার কিংডম, এখানে সবাই ভিড় করে আছে, বাচ্চারা এই ওয়াটার কিংডমে উঠে মজা করছে। আমার দেখে এটাই উঠতে মন চাচ্ছিল, তবে এখানে সব বাচ্চারাই উঠে। এদিকে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু হচ্ছে পিস্তলের সাহায্যে এই বেলুনগুলো ফুটাও, তো 10টা বেলুনের ভিতর একটা মিস গিয়েছিল এবং সবগুলো বেলুনই ও ফাটিয়েছিল, একটাও মিস যায়নি, লাস্টে একটা জাস্ট মিস গিয়েছিল। তারপর আমরা হচ্ছে এখন ফাস্টফুড খাবার খাওয়ার জন্য ওকে বলছিলাম, তো কোনো মতেই কোনো কিছু খাইতে চাচ্ছিল না। আমারও এখানে ফাস্টফুড খাবারগুলো তেমন খাইতে ইচ্ছা করছিল না। পরে ও একটা ডিম কেক আর কি নিয়েছিল, কেকটা অবশ্য অনেক মজার ছিল। তারপর আমরা ঝর্ণার সাইডে চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।